ব্যাপার, সকালবেলা আমাকে ফেলে সোজা আদির কাছে? কি অদ্ভুত মেয়ে দেখো তো, তোমার সাথে দেখা করতে এসছে, বাড়িতে বলে আসবে তো? যাকেই জিজ্ঞেস করি সে বলে জানি না। তো টেনশন হয়ে গেছিল, গেল কোথায়? টেনশন করার কি আছে, এটা ওর নিজের জায়গা, এখানে নিশ্চয়ই ও হারাবে না। খুব ভালো করে চেনো ওকে, তাই না? তবে যাই হোক, তোমাদের ফ্রেন্ডশিপ হ্যাটস অফ। এরকম ভালো বন্ধুত্ব তো আজকাল দেখাই যায় না। ও মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, মাস্টারমশাই নেই বলেই আমরা এখানে অপেক্ষা করছি। হ্যাঁ তাই তো, অনেকদিন পরে আড্ডা দেওয়া হলো, কি তাই না? হ্যাঁ, তো কি কথা হচ্ছিল এতক্ষণ? ও, জিজ্ঞেস করে ভুল করলাম বুঝি, পার্সোনাল। তাহলে ঠিক আছে, বলতে হবে না। সেরকম কোনো ব্যাপার না, তোকে না বলার মতো। রাশি একটা কথা দিয়েছিল, সেই ব্যাপারে কথা হচ্ছিল। ও তাই, কথা দিয়েছিল? কাকে? তোমাকে? ভেরি ইন্টারেস্টিং। তা শুনি আমার ওয়াইফ তোমাকে কি কথা দিয়েছিল? আমি আদিকে কথা দিয়েছিলাম যে এই বিক্রমপুরের মাটিতে আমি বেঁচে থাকতে কোনো মদের কারখানা হবে না। ও, কিন্তু কারখানার কাজ তো শুরু হয়ে গেছে। দেখো, প্ল্যানটাও স্যাংশন হয়ে গেছে, মেজারমেন্টও হয়ে গেছে। আদি তো রাতে সব জানে। কেন, ও তোমায় বলেনি? আমি আবারও বলছি উজ্জ্বল, বিক্রমপুরের মাটিতে কোনো মদের কারখানা হবে না, তার মালিক তুমি বা আমি হলেও না। ওয়াইন ফ্যাক্টরি আমার ড্রিম প্রজেক্ট রাশি, ওটা হবেই, আর এখানে বিক্রমপুরেই হবে। আর সেরকম হলে তোমার জীবনের বিনিময় হবে। এ বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি চন্দন বাটা? গাজর নেই? তোর গায়ে খুব জোর না, আয় বেটা দে। সব কাজ আমি করবো, তাই তোরা রান্নাবাটি খেল না? তুই যা না, তুই গিয়ে খেল না। আমাদের মধ্যে এত কথা বলছিস কেন? কেন এসেছিস রে? বিরক্ত করতে যেতে পারছিস না? এত চন্দন তো ঠিক মতন পারতে পারছিস? আমি ঠিকঠাকই পাচ্ছি, তোর কাজটা কর না। মিলি, ধর তো এটা, বডিটাকে বন্ধ কর। হাই, সত্যি এখানে নাম তো, আপনাকে ধরে দিচ্ছে। দাঁড়া, তুই কেন ওখানে গিয়ে ঝগড়া করছিস রে? স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম, সব সময় তুই ঝগড়া করিস। কি বাচ্চা মানুষ, কেন বকছিস তুই ওকে? তুমি লাই দিদি মাথায় তুলো না, দিদি পুজো পাওয়ার দিন দেখো আবার কাছে ঝগড়া করতে। ছাড়, চল তুই আজকে। চলো, প্রায় হয়ে এসছে আমাদের সহ্যতা। বাবা, ভোগের রান্না সব হয়ে গেছে তো? মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, বস। বেগুনটা ভাজতে বসিয়েছিল। আচ্ছা, বড় বৌমা, রাশি কোথায়? ওকে তো সকাল থেকে আমি দেখতে পাচ্ছি না। কারখানার কথা শুনলে তুমি এত সেন্সিটিভ কেন হয়ে যাও বলো তো? মানে তুমি তো নিজেও বলো, তুমি তো জানো যে আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রি হলে পুরো গ্রামের চেহারাটা পাল্টে যাবে। আমার পাল্টানো মানে গ্রামের উন্নতি হওয়া, পাল্টে ফেলানো। এই গ্রামকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি উজ্জ্বল। সে তো আমিও দেখি। আর দেখো, কোথাও গিয়ে তোমার স্বপ্নটা আমার স্বপ্ন নয় রাশি। চলো, তোমার স্বপ্নের গ্রাম নিয়ে আমার কি কি স্বপ্ন আছে সেটা একবার তোমাকে ঘুরে দেখিয়ে দিই। চলো রাশি, একবার নিজেকেই দেখে নাও যে তোমার স্বপ্নের সাথে আমার স্বপ্নটা মেলে কিনা। আদিও যাবে আমাদের সঙ্গে। নো প্রবলেম, কিন্তু ও কি হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে ভিলেন হতে চাইবে? চলো বন্ধু, রাশির যখন ইচ্ছে তখন তুমি আমাদের সাথে গ্রামটা দেখে আসবে। না, আমি যাব না।
না রাশি, আমারও তো সময় নেই গ্রাম দেখার জন্য। চলো তাহলে আমরা দুজনে গিয়ে গ্রামটা দেখে আসি। চলো তারা, চলো রাশি, চলো রাশি, চলো রাশি, এসো। আচ্ছা দিদি, উজিয়ার ফোন করেছিল? না, ভাবছি আমি ওকে ফোন করব। আরে ওয়েলকাম ব্যাক। তোর বাবা কেমন আছেন এখন? আগের থেকে বেটার। আগের থেকে বেটার? এতদিন বাবার কাছে থাকলে আর বাবা পুরোপুরি সুস্থ হলেন না, তাহলে তুমি কি সেবা যত্ন করবে? মন যাও, ঘরে গিয়ে চেঞ্জ করে দাঁড়াও, কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়েছো কেন? আপনি তো সবই শুনেছেন না? শুনেছি, পরে শুনেছি, বেরোবার আগে বলে যাওনি কেন? কি করব দিদি, আমরা তো কেউ বাড়ি ছিলাম। সো হোয়াট? বাড়ি ছিলাম না, বাড়িতে আরো অনেক লোকজন ছিল, তার মানে কাউকে কিছু না বলে বেরিয়ে যাবে ও? মা, এই ব্যাপারে ওর সঙ্গে আমার কথা হয়েছে, এরপর আর এরকম হবে না। যাও ঘরে যাও। সিড, তুই তোর বউয়ের হয়ে কথা বলাটা একটু বন্ধ কর। মা যখন কথা বলছে তখন তাকেই কথা বলতে দে। এই, তুমি এর ভিতরে কথা বলছো কেন? যাওয়ার হয়ে গেছে তো। এনাফ সেড এনাফ, অনেক হয়েছে, আর না। পরমা, তুমি এর বাড়ির নিয়মগুলো খুব ভালো করে জানো, তার সত্ত্বেও তুমি কাউকে কিছু না বলে বেরিয়েছো কেন? এত সাহস করতে হয় তোমার, হ্যাঁ? আর এই সাহস দেখাবার আগে একবার তোমার ভেবে নেওয়া উচিত ছিল যে তোমার বাবার ট্রিটমেন্টের টাকা সেট দেয়। আমি যদি সেই টাকা দেয়া বন্ধ করে দিই, সিদ্ধার্থ টাকা দেয় ঠিকই, কিন্তু সেটা দিয়ে কোনো দয়া করে না। আমার স্বামী হিসেবে এতটুকু করা ওর কর্তব্য। তোমার সাহস তো কম নয় পরমা, তুমি দিদির মুখে মুখে কথা বলছো। হাউ ডেয়ার ইউ! তুমি মায়ের মুখে মুখে কথা বলছো, হ্যাঁ? বড্ড সাহস বেড়েছে না? সেই সরি টু, ক্ষমা চাও মার কাছে। মন, আমাদের সামনে ধমকে চমকে কি হবে সেট? তুই যে তোর বউকে কন্ট্রোল করতে পারিস না সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। মন, ক্ষমা চেয়ে এখান থেকে যাও। আমায় ফোর্স করতে জোর করো না। সে সরি টু হার, প্লিজ। কিরে, বললাম না যে তোর বউয়ের ওপর কোনো কন্ট্রোল নেই? মা, এই ব্যাপারে তো আমার সঙ্গে ওর কথা হয়েছে, তারপরে এই কথাগুলো তোলার কোনো মানে নয়। কি বলতে চাও? তোমার কথাই শেষ কথা? আমার কিছু বলা থাকতে পারে না? মা, আমি আমার সেটকে মিস করছি, তুমি আমার সেট নাও। Be a man, said be a man. তোকে একটা কথা বলতে চাইছি, এখনো সময় আছে তুই তোর বউকে কন্ট্রোল কর, আদারওয়াইজ 2
দুদিন পরে কিন্তু তোর বউ তোকে কন্ট্রোল। এটা একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ের সিক্রেট তোকে বলি, মাসিমণি ব্যাপারটা মাথায় রাখিস। এরা সব কি? এদের মন বলে কি কিচ্ছু নেই? এরা সবাই কি যন্ত্র? যেমনি বিক্রম ঠিক তেমনি উজি। কে জানে উজি এখন বিক্রমপুরে গিয়ে কি করছে। আরে এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো 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 এসো। You know, this is my dream. এটা আমার স্বপ্ন। রাশি, এই জায়গাটায় কি কি হতে পারে তুমি জাস্ট ভাবতে পারছো না, বাট আমি জাস্ট ভাবছি না, জানো তো? আমি দেখতে পাচ্ছি যে কদিন বাদে এখানে কি কি হতে পারে। ওই যে ওই এক্সট্রিম কর্নারটা দেখছো, ওখানে হবে আমাদের মেইন এন্ট্রেন্স ফ্যাক্টরি। তুমি যদি আরেকটু কর্নারে যাও, ওখানটায় হবে আমাদের মেইন ফ্যাক্টরিটা, আর তার ঠিক পেছনে হবে আমাদের ক্যান্টিন, যেখানে ওয়ার্কার্সরা দুপুরে এসে লাঞ্চ করবে। ওখানে হবে আমাদের স্টোরেজ, এখানে ফ্যাক্টরির সব গুড স্টোর করা হবে। আর তুমি যদি আরেকটু ট্রাভেল করে আসো ওই দিকটা, ওখানে হবে আমাদের ফ্যাক্টরির পার্কিং লট, আর তার ঠিক পেছন দিয়ে পিচের রাস্তা করবো আমরা। তুমি ভেবো না রাশি, এই যে গ্রিন ফিল্ডটাকে, এটাকে আমরা শুধু ফ্যাক্টরির কাজে ব্যবহার করবো না, এখানে আমরা প্রচুর গার্ডেনিং করবো। কি ভালো হবে না রাশি? এদিকে এসো, মানে আমি আরো কি কি প্ল্যান করেছি আমি তোমাকে বলছি। চলো, যে তুমি তোমার অকেট ছাড়া অন্য কোনো প্ল্যান ভালো লাগে তাহলে সেটাও প্ল্যান করবো গার্ডেনে। আর ভাবছি ক্যান্টিনটা আমাদের ফ্যাক্টরির পেছনটা করে আমাদের ফ্যাক্টরি ঠিক পাশে করবো, তাহলে সুবিধা হবে। আর এই রাস্তাটাকে পুরো পিচে করে দেবো, যাতে আমাদের গাড়ি, আমাদের ট্রাভেলিং এ কোনো প্রবলেম না। আমাদের রাশি ভাবাই যায় না। এই রাশি কি গো? মালিক বলো, মালিক। ও আমাদের মালিক। শাড়িটা ছাড়ো। কেন মায়ের মুখে মুখে কথা বলো বলো তো? কারণ তোমাদের মতো দুমুখভাবে চলতে পারি না, তাই। শাড়িটা ছাড়ো। আমি অফিস যাব, দয়া করে আমার একটা শার্ট বের করে রাখো। আমি তোমাকে একটা কথা বলেছি, নিজে নিয়ে নাও। আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন তুমি? আর কিভাবে কথা বলবো বলো তো? এত বছরেও আমি বুঝে উঠতে পারিনি কিভাবে কথা বললে, কি কি করলে তোমাদের ভালো লাগবে। তুমি কথা বলবে না আমার সঙ্গে ওভাবে? ঘেন্না ধরে গেছে আমার নিজের উপর। অসুস্থ বাবা, তাকে দেখতে গেছিলাম, এখন বাড়িতে এসে জবাব দিয়ে করতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে। এর থেকে মরে গেলে ভালো হতো আমার। মন বোকার মতন কথা বলো না। তুমি মাকে প্রথমবার দেখছো, মায়ের কথা প্রথম শুনছো, ইউ নো হার না? এখানে মায়ের কথা হচ্ছে না সিদ্ধার্থ, তুমি বুঝতেও পারলে না আমার ঠিক কোনটা খারাপ লেগেছে। সেই বোধটুকুও তোমার নেই।
এতদিন ধরে বাবার জন্য এত কিছু করলে, আর এখন বাড়িতে এসে একেবারে পাল্টে গেলে। কি করে পারো তুমি সিদ্ধার্থ? তুমি নিজেকে চেনো না, নিজেকে জানো না। তোজোটাও বাড়িতে নেই, আমার আর এখানে ভালো লাগছে না। আমি চলে যাব, দেখো সব ছেড়ে একদিন চলে যাব। আরে ওদিকে দাঁড়িয়ে এদিকে এসো। আস্তে। এই জায়গাটা নিয়ে আমি কি প্ল্যান করেছি তুমি জানো? দেখো ওই যে দূরে, ওদিকে ভাবছি একটা ওয়ার্কার্স কোয়ার্টার্স বানাবো। আর ঠিক তোমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে, আমি ভাবছি যে ওটাকে বাঁধিয়ে একটা আর্টিফিশিয়াল লেক করবো, যাতে ওখানে বোটিং করানো যায়। তারপর ওই যে ওখানে খালি জমিটা আছে, ওখানে ভাবছি একটা প্লে গ্রাউন্ড তৈরি করব। আর দেখো তোমাদের গ্রামের লোকদেরকে তুমি কথা দিয়েছিলাম যে ডেভেলপমেন্ট করবো, তাই ভাবছি ওই মাস্টারমশাই যে স্কুলটা আছে ওটাকে আবার রেনোভেট করে দেবো। আর ওই যে তোমাদের এখানকার পচা হেলথ সেন্টারটা আছে, ওটাকে ভাবছি পাল্টে আবার হসপিটাল করবো, মানে সেটারও প্ল্যান করে রেখেছি। আর ওই যে দূরে তোমাদের এই কাঁচা রাস্তাটা, ওটা আর থাকবে না, ওখানে ভাবছি পিচ ঢেলে একটা পাকা রাস্তা তৈরি করব। কি ভালো হবে? আমি যে কথাগুলো বললাম সেগুলো শুনলে? এই ফসলগুলোকে ছুঁয়ে দেখো, ওদের বুকে কান পাতো একবার, ওরাও কাঁদছে উজ্জ্বল। Disgusting. ওরাও তোমাকে বিশ্বাস করে না উজ্জ্বল। এসব ন্যাকামো না আমার পোষায় না রাশি। আমি যে কথাগুলো বললাম সেগুলো শুনে তোমার মনে হলো যে আমি তোমার গ্রামের খারাপ চাই? এই কাজগুলো তুমি আমাদের গ্রামটাকে ভালোবেসে করতে পারো না? মানে কোনো শর্ত ছাড়া, কোনো মদের কারখানার বদলে নয়। কাম অন রাশি, আমি এখানে চ্যারিটি করতে আসিনি, দিস ইজ বিজনেস। আর দেখো আমি যতটুকুনি করতে চাইছি এটাও অনেকে করবে না। কিন্তু গরিব মানুষগুলো সবকিছু শেষ করে দেওয়ার পর ওদের কাছে এসব সাজিয়ে দেওয়ার মানেটা কি? আর তুমি মুখে যেগুলো বলছো সেগুলো কতদূর কি করবে গ্রামের মানুষের সন্দেহ আছে, আমারও আছে। রাশি, এই গ্রামের একটা দুব্বো ঘাস যেমন তোমায় বিশ্বাস করে না, কোনো মানুষ যেমন তোমায় বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। রাশি, একটুও বিশ্বাস করি না তোমায়, একটুও না, একটুও না। রাশি, রাশি দাঁড়াও রাশি। আরে রাশি কোথায় যাচ্ছ? দাঁড়াও রাশি। রাশি, দৌড়াও রাশি, দৌড়াও যত দূর পারো। তাও তুমি পালাতে পারবে না রাশি। আমার এই সব স্বপ্ন পূরণ করতে হবে তোমাকেই।